গোষ্ঠী নেতারা। তারা বলছেন, অপরাধীদের সাজা দেয়া না হলে এ ধরনের অপকর্ম চলতেই থাকবে। মোজাম্মেল শিশিরের রিপোর্ট। প্রভাকে জড়িয়ে প্রতিদিনই নতুন নতুন ভিডিও ক্লিপ অনলাইনে ছড়ানো হচ্ছে। ধারণা করা হচ্ছে প্রতিশোধ নিতেই প্রভার পুরনো প্রেমিক এই কাজটি চালিয়ে যাচ্ছে। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ ঘটনায় এখনো গ্রেপ্তার করা হয়নি কাউকেই। এজন্য শিল্পী সমাজের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। শিগগিরই রাজীবকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। কোনো বাবা মার জন্য বা কোনো মেয়ের জন্য এটা সুখকর। যাই হোক, আমি কোনো অবস্থাতে মাফ করুক এটা আমি চাই না। মানুষের ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন, আপস এন্ড ডাউন যেটা হতেই পারে, এটা আমাদের জীবনেরই অংশ, কিন্তু সেই সূত্র ধরে এরকম একটি কাজ খুবই জঘন্যতম একটি কাজ হয়েছে। এর প্রচন্ড বিরোধী এবং আমি মনে করি যারা এগুলি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এইগুলোকে কোন রকম বিশ্বস্ততা না দিয়ে এবং এইগুলোকে সামাজিকভাবে প্রতিহত করা উচিত। তুমি প্রেসারের ওষুধ না খেয়ে বের হয়েছো, আর আমি তোমাকে অনেক মিস করছিলাম। নানা বাধা পেরিয়ে দেশের সীমানা ছাড়িয়ে প্রবাসীদের কাছেও জনপ্রিয় হতে চলেছে দেশীয় সংস্কৃতি। এ অবস্থায় প্রভার এ ঘটনাটি বিনোদন অঙ্গনের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন শিল্পী গোষ্ঠীর নেতারা। এটা প্রভাবটা সুদূর প্রসারী প্রভাব হয়ে যেতে পারে এবং সেই কারণে আমরা কিন্তু এই কথা বলবো পাশাপাশি যে শিল্পীদেরও ব্যক্তিগত আচরণের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। আমরা ওই দিনের অপেক্ষায় আছি যে দিন আমরা আবার দেখতে পারবো যে আমাদের দেশে এরকম কোনো কিছু ঘটবে না। মানুষ অনেক হিউম্যান বিং হবে এবং মানুষ অনেক সুন্দর করে প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট দেবে। পুলিশ বলছে, গত রবিবার এ ঘটনায় রাজীবের বিরুদ্ধে মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। মামলা দায়ের করা হলেই দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হবে বলে জানান কর্মকর্তারা। আর লিখিতভাবে যদি মামলা হয় তাহলে যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ করছেন তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব। গত সপ্তাহে উত্তরের একটি শুটিং সেট থেকে পালিয়ে বিয়ে করেন অপূর্ব এবং প্রভা। তাদের পরিবারও এই বিয়েকে মেনে নিয়েছে। খুব ভালো। মোজাম্মেল শিশির, বাংলা ভিশন, ঢাকা।